আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এসেছি আজ দরগায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে। এই দরগার দুটি উল্লেখযোগ্য বস্তু হচ্ছে জালালি কবুতর এবং গজার মাছ। তো জানাবো এই গজার মাছ এবং কবুতর কোথা থেকে এবং কিভাবে আসলো। তিনি দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনৈক শিষ্য গুরুর কাছে শাহজালালের কুৎসা প্রচার করে। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কুৎসা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহজালালের কাছে সালাম পাঠান। শাহজালাল সালামের উত্তরে উপটৌকন স্বরূপ ছোট একটি বাক্সে প্রজ্বলিত আঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালালের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতে আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। দরগার পুকুরে গজার মাছ সম্পর্কে প্রচলিত লোককাহিনী অনুসারে শাহজালাল এগুলোকে পুষেছিলেন, যে কারণে জিয়ারতকারী সহ সিলেটের আদিবাসীরা আজও প্রথাগতভাবে গজার মাছের প্রতি স্নেহ দেখিয়ে আসছেন। 2003 সালের ডিসেম্বর মাসে অজ্ঞাত লোকেরা বিষ প্রয়োগে পুকুরে প্রায় 700-র বেশি গজার মাছ হত্যা করে ফেলে। পরে হযরত শাহজালালের অপর এক সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফার মাজারে পুকুর থেকে 2004 সালে জানুয়ারি মাসে 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরে গজার মাছের সংখ্যা প্রায় কয়েকশো দাঁড়িয়েছে বলে জানা যায়। খুব ভোরে এই গজার মাছের পরিমাণ বেশি থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে মাছগুলো আস্তে আস্তে পুকুরের তলদেশে চলে যেতে থাকে। এখানে যে এই গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজের নিচেই রয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। তিনি আসলে কিভাবে সিলেটে আসলেন জানাবো সে বিষয়ে। শাহজালাল তার গুরু সৈয়দ আহমদ কবিরের আস্থানায় আরব দেশে ছিলেন। শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমদ কবিরের কাছে তা ব্যক্ত করেন। আহমদ কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাওয়ার পরামর্শ দেন এবং যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণর মিল এক হবে সেখানে ধর্মপ্রচারের জন্য আস্তানা গড়বে। মুর্শিদ সৈয়দ আহমদের কবির রহমতুল্লাহ আলাইহের দোয়া নিয়ে শাহজালাল রহমতুল্লাহ ধর্মপ্রচারের অভিযানে আরবের মক্কা শরীফ হতে একাই যাত্রা শুরু করেন। এখানে যে এই গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দরগার প্রবেশ গেট এবং গেটের দক্ষিণ দিকে রয়েছে ছাত্রাবাস সহ হাফিজিয়া মাদ্রাসা। আর কে কে এই মাজার শরীফে এসেছেন কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।